তাহলে আসুন আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের ভিতর থেকে 114 খানা সূরার ভিতর থেকে এক খানা সূরা, যে সূরাটার নাম হলো সূরা আর রহমান। সূরাটার নাম কি? সকলে বলে সূরাটার নাম কি? আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, আজকে নিজের এরকম মুসলমান দাবি করি, যদি বলি ভাই বলেন তো কোরআন শরীফের ভিতরে কটা সূরা আছে? বুকের মধ্যে ফারাদা ধরলো, মুখ দা জবান দা বাড়িতে কটা সূরা আছে? এমন মুসল্লি আছে না? আর যদি বলি ভাই বলেন তো দেখি বাংলাদেশের মধ্যে কয়জন নায়িকা এবং কয়জন নায়ক আছে? এমনও যুবক আছে বলবো হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহকারে, কি বলেন আছে কি আছে না? কিন্তু আমরা মুসলমান, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআন শরীফের ভিতরে কয়টা সূরা আছে আমরা সকলে বলতে পারবো না। কি তখন বলতে পারবেন? তাহলে আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের ভিতর থেকে 114 খানা সূরার ভিতর থেকে এক খানা সূরা, যে সূরাটার নাম হলো সূরা আর রহমান, সেই আর রহমান সূরার প্রথম দিক থেকে 4 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ বুঝতে হলে আগে বুঝতে হবে কেন আল্লাহ এই সূরাটা নাজিল করলেন। কি বুঝতে হবে? কেন আল্লাহ এই সূরাটা নাজিল করলেন আমার আপনার জানার দরকার আছে কি আছে না? আওয়াজ বলেন আছে কি আছে না? সেই সূরার শান নজুলটা হলো আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আজ থেকে 1500 বছর আগে 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইয়া মক্কার অলিতে গলিতে যখন গিয়া বলতে লাগলেন, হে মুশরিকেরা মূর্তির পূজা ছেড়ে দাও, আগুনের পূজা ছেড়ে দাও, ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ রাসূল যখন এমন ভাবে কালিমার দাওয়াত দিতে লাগলেন, তখন মক্কার মুশরিকেরা গিয়া ঐক্যবদ্ধ হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া প্রশ্ন করলেন, হে মুহাম্মদ তুমি যেই খোদার দাওয়াত আমাদেরকে দিতেছো উপাসনা করার জন্য, তো তোমার মাবুদের কোন নাম আছে কিনা আমাদেরকে বলে দাও। কি বলে দাও? তোমার মাবুদের নাম আছে কিনা আমাদেরকে বলে দাও। তারা বলে, মুহাম্মদ আমরা যেই সমস্ত দেবদার উপাসনা করি, দেবদার পূজা করি, আমাদের প্রত্যেকটা মূর্তির একটা করে নাম আছে। নাউজুবিল্লাহ। কোন মূর্তির নাম হলো লাত ও উজ্জা, কোন মূর্তির নাম হলো সনম। আমাদের প্রত্যেকটা মূর্তির একটা করে নাম আছে। তো তুমি যেই রবের দাওয়াত আমাদেরকে দিতেছো, তোমার মাবুদের কোন নাম আছে কিনা আমাদেরকে বলে দাও। তারা যখন সেই প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের প্রশ্নের পক্ষে কোরআন শরীফের ভিতরে একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن। আল্লাহ কোন নবী গো আপনি দুনিয়ার সকল মানব জাতিকে বলে দেন, কুল ইদুল্লাহ, দুনিয়ার সকল মানব যেন আপনার প্রভুকে আল্লাহ নামে ডাকে। সুবহানাল্লাহ কইতেন না? আবিদুর রহমান, দুনিয়ার সকল মানব জাতিকে আপনি জানাইয়া দেন তারা যেন আপনার রবকে রহমান বলে ডাকে। রহমান কার নাম? আরো আসতে কোন কার নাম? ভাইয়ার আমার, আমাদের আল্লাহর নাম কিন্তু শুধু আল্লাহ আর রহমান না। কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম 10,000 ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আল্লাহ বলেন, নবী গো আপনি তাদেরকে বলে দেন আপনার রবকে আল্লাহ নামে ডাকার জন্য, রহমান বলে ডাকার জন্য, তখন কো মুহাম্মদ আল্লাহ যে আছে এটা আগেও জানতাম, এখনো জানি, কিন্তু আমরা এক আল্লাহরে বিশ্বাস করি না। ঘুমাই গেছেন কেন? নাউজুবিল্লাহ বলতেন না? হে মুহাম্মদ তুমি যেই রবের দাওয়াত দিতেছো, তোমার রবরে আল্লাহ নামে ডাকতাম, মুহাম্মদ আল্লাহ যে আছে এটা আগেও জানতাম, এখনো জানি, কিন্তু আমরা এক আল্লাহরে বিশ্বাস করি না। তবে হ্যাঁ মুহাম্মদ এখন যে একটা নাম বললা তোমার রবরে রহমান বলে ডাকতাম। তারা আবার রাসূলকে প্রশ্ন করলেন, মানির রহমান, রহমান আবার কেডা? রহমানকে, রহমানকে মক্কার ভিতরে যার সঙ্গে সাক্ষাৎ হয় তারাই জিজ্ঞাসা কেউ মুহাম্মদ যে এখন একটা নাম বললো তাহলে রবরে বলে রহমান বলে ডাকতাম, আরে রহমান আবার কেডা?
যখন প্রশ্ন তাদের অন্তরে জাগলো তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে লম্বা একটা সূরা নাযিল করলেন, যেই সূরাটার নাম হলো সূরা আর-রহমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আর-রহমান, যার অর্থ হলো দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ দয়াময় কিনা? আওয়াজে বলেন দয়াময় কিনা? বান্দার প্রতি আল্লাহর মহব্বত আছে তো? কম না বেশি? বেশি। এই জন্য আল্লাহ বলেন আর-রহমান, যার অর্থ হলো দয়াময় আল্লাহ। লক্ষ্য করে দেখেন বান্দার প্রতি আল্লাহর মহব্বত কেমন। আমরা যখন শুরু সময় কারোর সঙ্গে ঝগড়া করতাম, কাজ্জা করতাম, ঝগড়া করতাম, তখন আব্বার কাছে বিচার দিত। কি বলেন ঠিক কি ঠিক না? তখন আব্বা হুমকি দিত, হয়তো হে বাড়ি থাকতো নয়তো আমি থাকতাম। কি বলেন ঠিক কি ঠিক না? তখন আব্বার বয়ে গভীর রজনীতে পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাকতাম। কি বলেন ঠিক কি ঠিক না? আওয়াজে বলেন। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, গভীর রজনীতে পিছনের দরজায় গিয়ে যখন মা মা বলে যখন ডাক দেয়, মা গো সজাগ আছেন, তাড়াতাড়ি দরজা খুলে দেন। তখন মা দরজা খুলে বলতো, আই রে বাবা আই। সন্তান যখন মাকে আবার প্রশ্ন করে, হ্যাঁ মা, ইয়ে তো গভীর রজনীতে দুনিয়ার সকল মানুষ ঘুমা গেছে, কিন্তু তুমি মা এখনই ঘুমাও না কেন? মা তখন জবাব দিত, সন্তান রে, দুনিয়ার সকলে ঘুমাইতে পারে, কিন্তু আমি তোর দুখনি মা, তোকে বাহিরে রেখে ঘুমাইতে পারি না। কি বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, তোমার মা জানলে তোমার জন্য ঘুমাই না, আমি আল্লাহ কিন্তু তোমার জন্য ঘুমাই না। কেন ঘুমাই না জানোস নি? আমি আল্লাহ যদি ঘুমায় যাই আর তুই যখন গভীর রজনীতে বিপদের মধ্যে পড়ে গিয়ে যখন আমি আল্লাহর নাম স্মরণ করবি, আমি আল্লাহ যদি ঘুমায় যাই তাহলে আমি আল্লাহ ছাড়া কে তোকে বিপদ থেকে উদ্ধার করবে? এই জন্য আমি মহান আল্লাহ 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। তাহলে বান্দার প্রতি আল্লাহর মহব্বত কম না বেশি? আওয়াজে বলেন কম না বেশি? লক্ষ্য করে দেখেন, লক্ষ্য করে দেখেন, এমনও অসংখ্য ঘটনা আছে 40 বছর পর্যন্ত মূর্তির উপাসনা করছে, যখন তার জবান দিয়ে ইয়া সনমের জায়গায় ইয়া সমাজ বের হয়ে গেছে, আল্লাহ তার ডাকের মধ্যে জবাব দিয়েছে। এক মূর্তি পূজক নিজের হাতে ফেক খাতা দিয়া মূর্তি বানাইয়া মূর্তির সামনে গিয়ে কান্দে, ইয়া সনম বলে কান্দে। আচ্ছা বলেন তো দেখি, তাদের মূর্তির সামনে গিয়া যদি ইয়া সনম বলে কান্দে, তাদের মূর্তি তাদের ডাকের মধ্যে জবাব দেওয়ার ক্ষমতা আছে? তো আছে? থাকবে বা কেমনে? এমন মূর্তি নিজের ক্ষমতায় দাঁড়াইবার ক্ষমতা রাখে না, পিছে দেখতে আটকা ওলা বাঁশ দিয়ে দাঁড় করে। কি বলেন ঠিক কি ঠিক না? এরপরে দেখবেন মূর্তির সামনে গিয়া এই দই মুড়ি সিরা আপেল মালটা দিয়া মূর্তির সামনে উপাসনা করে। কি করে? উপাসনা করে, পূজা করে। আচ্ছা বলেন, এতগুলা খাবার যে দিছে, খাওয়ার ক্ষমতা আসেনি? আছে? এইগুলা খাকে পেশাব পায়খানার মধ্যে যে সমস্ত মাছিগুলা বসে, সেই মাছি কিন্তু কি বলেন ঠিক কি ঠিক না? মাছি কিন্তু দেখবেন গোপনে খানা, প্রকাশ্যে খা, সিগন্যাল দেয় বন। কি বলেন ঠিক কি ঠিক না? বলে ও মূর্তি, তুমি নিজের খুদা দাবি করো, আজকে তোমার সামনে খাবার গুলা খামো, পারলে তুমি ফিরাইও। কি দেখুন ক্ষমতা আছে তো? যেই মাত্র খাওয়ান শেষ আবার একটা সিগন্যাল দেয় বন। তখন মূর্তি, তুমি নিজের খুদা দাবি করো, আজকে তোমার সামনে এতগুলা খাবার খাইলাম, তুমি হা করে তাকাই রইছো, আসলে তুমি খুদা না, তুমি হইল বেহুদা। ঠিক কি ঠিক না? লক্ষ্য করে দেখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক মূর্তি পূজক তার এক মূর্তির হাতের বুগলের নিচে রেখে রাস্তা দিয়ে হাঁটতেছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞে, কিও ভাই, তোমার হাতের বুগলের নিচে এটা কি দা? মুহাম্মদ মুখ সামনে কথা কই, এটা আমার মাবুদ।
কি দেয় না মাবুদ। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা কিও ভাই তোমার মাবুদ হাতের বুগলে নিচে কেন? মোহাম্মদ আমার মূর্তি তো হাঁটতে পারে না, এই জন্য আমি আমার মূর্তির সাথে লয়ে লয়ে হাঁটতেছি। বান্দা খুদার লয়া হাঁটতেছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা কিও ভাই তোমাদের মূর্তি তো কয়েকটা হাত থাকে, হাতে মাত্র দুইটা, আবার একটা পানিতে ভাঙছে কেন? মোহাম্মদ আমি নিজে বাড়িতে ভাঙা লাইছি। বান্দা খুদার হাত ভাঙা লাইছে। তো আল্লাহ রসুল কিও ভাই বাংলা কেন? মোহাম্মদ বাংসি কি লিখে কইতাম, আমি যখন সফরে যামু ভাবলাম এত দূর সফরে যামু তো কত বালা মুসিবত ধরতে পারে, মাহবুদের সাথে করে লাই যাতে মাহবুদ বালা মুসিবত আটকায়া রাখে। মোহাম্মদ যেই মাত্র অনেক দূর গেলাম আমার এমন পেশাবে ধরছে, ভাবলাম মাহবুদের সাথে পেশাব করুম, মাহবুদ যদি শর্মা জায়গা দিক গেলা, এই জন্য একটা গাছের মধ্যে দাগ কেটে দাঁড় করাইছি। দাঁড় করাইয়া আমি কিছু পেশাব করতাম, আমি পেশাব শুরু করার আগে আরেকটা পেশাবের আওয়াজ আমার কানের মধ্যে আসা ঢুকলো। তাকাইয়া দেখি একটা কুকুর ঠ্যাং ডাল গিয়ে আমার মাহবুদের মুখটা বরাবর সেরেট সেরেট করে পেশাব করে দিছে। মোহাম্মদ আমার এমন রাগ উঠছে, তখন মাহবুদের গাঁটটা বরাবর সিফাতা ধরছি, নদীর পাড়ে নিয়া লম্বা একটা বাঁশ নিয়ে মাহবুদের হাতটা বাড়িতে ভাঙ্গা লাইছে। বান্দা খুদার হাত। আল্লাহ রসুল ও নির্বুদের দোলেরা, এর ফরত তো তোমরা বুঝো না এগুলা যে আসল মাহবুদ। ভাইয়ারা আমার যে কথাটা বলতেছিলাম, ওই মূর্তি বুঝো, মূর্তির সামনে গিয়া সনম বলে কান্দে। 40 বছর পর্যন্ত মূর্তিরে ডাকলো, কিন্তু মূর্তি একদিনও তার ডাকের মধ্যে জবাব দেয় নাই। যেই মাত্র গভীর রজনীতে ইয়া সনম বলে কান্দে, এমনি তার জবাব দে বলে ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেছে। যেই মাত্র তার জবাব ইয়া সনমের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেল, এমনি কে যেন গায়েব থেকে আওয়াজ দেয়, বান্দারা 40 বছর পর্যন্ত নিজের হাতে মূর্তি বানাইয়া মূর্তির সামনে কান্নাকাটি করলে, কিন্তু তোমার মূর্তি 40 বছরের ভিতরে একদিন তোমার ডাকের মধ্যে জবাব দেয় নাই। কিন্তু বান্দা আজকে তোমার জবাব ইয়া সনমের জায়গায় যখন ইয়া সমাদ বের হয়ে গেল, ওরে বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর নাম স্মরণ করেছো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। আমার আল্লাহ ইচ্ছা করলে পারে কি পারে না? যেই মাত্র হঠাৎ করে আওয়াজটা শুনলো, গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছে, বান্দা তুমি যেহেতু আমি আল্লাহর নাম স্মরণ করেছো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এখন মানুষের কাছে গিয়া কো, ভাই তুমি সমাজরে চিনুনি, সমাজরে চিনলে সমাজের পরিচয়, সমাজের সন্ধান আমাকে দিয়ে দাও। যারে জিগাই হে তুই আখাড়া, কে বলেন ঠিক কি ঠিক না? গভীর রজনীতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে গিয়ে কান্নাকাটি করে, যেই মাত্র কান্নাকাটি করতেছে হাউমাউ করে, মসজিদের ইমাম সাহেব দৌড়ে বের হলেন। বের হয়ে দেখেন ওই আল্লাহর নাফরমান মসজিদের ভিতরে কান্নাকাটি করতেছে। ইমাম সাহেব কো, ও আল্লাহর নাফরমান, তোদের তো আল্লাহর ঘর মসজিদে আসার কথা নয়, তাহলে মসজিদের ভিতরে আইসা কান্নাকাটি করতেছ কেন? বলে হুজুর 40 বছর পর্যন্ত মূর্তির উপাসনা করতাম, কিন্তু মূর্তি কোনোদিন আমার ডাকের মধ্যে জবাব দিত না। আজকে বলে যখন আমার জবান দিয়ে ইয়া সনমের জায়গায় ইয়া সমাদে বের হয়ে গেল, কে যেন গায়েব থেকে আমার ডাকের মধ্যে জবাব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এই জন্য আপনি আমাকে সমাজের পরিচয় দিয়ে দেন, সমাজের সন্ধান দিয়ে দেন। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, যেই মাত্র এই কথা বলেছে, এমনি ইমাম সাহেব ডাক দিয়া বলে, রে আল্লাহর নাফরমান, এখনো সমাজ রে চিনো না? সমাজ হইল মুসলমানের মহান আল্লাহর নাম। সমাজ কার নাম? আওয়াজে বলেন কার নাম? যেই মাত্র বললেন
সমাদ হইল মুসলমানের মহান আল্লাহর নাম। এমনি ডাক দিয়ে বলে ইমাম সাহেব আমি আর দেরি করতে চাই না, আমি আর মূর্তির উপাসনা করতে চাই না, আমি এই মুহূর্তে গোসল দিয়ে আসি, আপনি আমাকে এই মুহূর্তে মুসলমান বানাইয়া দিন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ এমন এক আল্লাহ, বান্দার প্রতি আল্লাহর মহব্বত এত বেশি, 40 বছর পর্যন্ত মূর্তির উপাসনা করেছে বলে যখন তার জবান দিয়ে ইয়া সলামের জায়গায় ইয়া সমাদ বের হয়ে গেল, আল্লাহ তার ডাকের মধ্যে জবাব দিয়েছে। তাহলে আমার আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কম না বেশি? আওয়াজে বলেন কম না বেশি? এই জন্য আল্লাহ বলেন আর রহমান, যার অর্থ হলো দয়াময় আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন আর রহমান, যার অর্থ হলো দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলেন। আমাদেরকে কে কোরআন শিক্ষা দিয়েছে? আওয়াজে বলেন কে দিয়েছে? আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিলেন, তিনি হলেন মহান আল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান, কোরআনের কোনো ইজ্জত নাই, কোরআনের কোনো সম্মান নাই। কি বলেন? আছে? আছে? এমন কোন ঘর নাই যে ঘরের ভিতরে কোরআন শরীফ নাই। আছে কি আছে না? কিন্তু আমরা মুসলমান বছরে একবার মন চাইলে রমজান মাসে তেলাওয়াত করি। কি বলেন? ঠিক কি ঠিক না? কিন্তু এর বাহিরে আর তেলাওয়াত করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে আমাদের কাছে আল্লাহ আমানত দিয়েছে। কি দিয়েছে? আমানত দিয়েছে। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করে, বান্দা তোমাদের কাছে আমি আল্লাহ কোরআনকে আমানত দিয়েছিলাম, তোমরা কতটুকু আমানতের হেফাজত করছো? তখন কি জবাব দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? আজকে কোরআনের কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, শুধু লাঞ্ছিত আর অপমানিত। কি বলেন? ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, তার দিল কোনোদিন মুর্দা হয় না, জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয়? জিন্দা হয়। কোরআন তেলাওয়াত হয় মানুষের অ্যাকশন, আর গানে হয় মানুষের রিঅ্যাকশন। কি বলেন? ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত কোন মুসলমান বলে নাই, হুজুর প্রত্যেকদিন নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করেন, এটা শুনতে শুনতে আর ভালো লাগে না, এটা ফালদান। এমন কথা কেউ কইছে? কেউ বলছে? মনে করেন কিয়ামত আগ পর্যন্ত কেউ বলবে না। আর একটা গান একবার থেকে 2 বার শুনলে কইটা বাদ দেয়, আর ভালো লাগে না। কি বলেন? ঠিক কি ঠিক না? কোরআন তেলাওয়াত হয় অ্যাকশন, আর গানে হয় মানুষের রিঅ্যাকশন। অথচ আমরা আজকে কোরআন তেলাওয়াত ভুলে গেছি, কোরআন থেকে অনেক দূরে চলে গেছি। কে বলেন? ঠিক কি ঠিক না? দেখেন লক্ষ্য করে কোরআন তেলাওয়াতে কেমন মানুষের অ্যাকশন হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন একদিন কাবার কাছে বসে আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। যেই মাত্র আল্লাহ রাসূল সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারা গোপনে গোপনে গিয়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল আল্লাহ রাসূলের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? যখন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত করে, আবু জেহেলের মতো এত বড় কাফের, এত বড় নেতা পর্যন্ত গিয়ে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহুল আযীম, কোরআন তেলাওয়াত শেষ। আল্লাহর কি মুজরি, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মর্জি। গভীর রজনীতে 4 রাস্তার মোড়ে 4 শয়তানের সাক্ষাৎ। কই শয়তানের? আবু জাহেল কো কিরে আবু লাহাব, এত গভীর রজনীতে কোথায় থেকে আসছো? আবু লাহাব কোন নেতা সাহেব, আপনি আগে বলেন না কোথায় থেকে আসছেন। হে ওয়ালিদ ইবনে মুগীরা, এত গভীর রাতে কোথায় থেকে আসলে? ওয়ালিদ ইবনে মুগীরা কোন নেতা সাহেব, আপনি বলেন আমাদের লিডার, আপনি বলেন না কোথায় থেকে আসলেন। কোস্তারি আজকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবু জাহিল্লা কো, যেইভাবে আমরা গুফরে গুফরে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি,
একদিন হয়তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের বরকতে সকলে মুসলমান হয়ে যাইতে পারে। সুরের মন পুলিশ পুলিশ কোনা কি বলেন? তখন সে আইন পাস করছে, এই শুনো, আগামী কাল থেকে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না। সকলেই কাগজের মধ্যে সাইন করছে। আবুল আহাব নেতা সাহেব আপনি আগে সাইন করেন, সকলেই সাইন করছে। আগামীকাল কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না। যেই মাত্র আগামীকালে রাত আসলো, আবু জাহেল আজকে তো কেউ যাইতো না, আমি আজকে গোপনে যাবো। আবু লাহাব আজকে তো কেউ যাইতো না, আমি আজকে যাবো। ওয়ালিদ ইবনে মুগীরা হেও বলতেছে যে আজকে তো কেউ যাইতো না, সকলেই কাগজের মধ্যে সাইন করছে, তাহলে আমি আজকে একলা যাব। যেই মাত্র আল্লাহ রাসূল আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিল, কোরআন তেলাওয়াত করতেছে, সাইরো শয়তান সার কোণার থেকে গোপনে গোপনে আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেছে। যেই মাত্র রাসূলের কোরআন তেলাওয়াত শেষ, আল্লাহর কি মুজরি আজকেও সার রাস্তার মতো সাক্ষাৎ হইছে। আবু জাহেল কো কি রে, আজকে কোথায় থেকে আসলে? কোন নেতা সাহেব আপনি আগে বলেন না কোথায় থেকে আসলে? কইস না রে, আজকে গিয়েছিলাম মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। তখন সকলেই বাড়িতে চলে গেলেন। আবু সুফিয়ান তার অন্তর মধ্যে একটা জ্বালা পোড়া শুরু হইল। আচ্ছা, আমরা যদি মুহাম্মদকে বিশ্বাস না করি, মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর না হয়ে থাকে, তাহলে আমরা চুরি করে কেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি? একটা প্রশ্ন জাগছে। তখন সে আবু জাহেলের বাড়িতে গেছে। কার বাড়িতে? আবু জাহেলের বাড়িতে গিয়া কো, আবু জাহেল, আচ্ছা তুমি সত্যি করে বলো, মুহাম্মদ তোমার ভাতিজা, তুমি সত্যি করে বলো মুহাম্মদ যে আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আবু জাহেল কো, সত্য কথা কইতাম। কাজে যাক, তুই যেহেতু আমার বলছস, সত্য কথাটা কই। মুহাম্মদ হইলো আমার ভাতিজা, মুহাম্মদ আমার বংশের লোক, মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর আসতে কোন সুবহানাল্লাহ। তখন আবু সুফিয়ান কো, মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হয়ে থাকে, সত্যি পয়গম্বর হয়ে থাকে, তাহলে তুমি মানো না কেন? কো মানি না কি লিগা? কো মানলে আমার নেতাগিরি খেতা হয়ে যাবে। কি হয়ে যাবো গা? খেতে হয়ে যাবো। আমার লক্ষ্য করে দেখুন, যেই মাত্র আবু জাহেল এই কথা বললেন, এমনি আবু সুফিয়ান গভীর রজনীতে আল্লাহর রাসূলের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। ওগো নবীজি, আর মূর্তির উপাসনা করতে চাই না। এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া দেন, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। এটা কি এর বরকতে? কোরআন তেলাওয়াতের অ্যাকশনে। এই জন্য বলি, কোরআন তেলাওয়াত হয় মানুষের অ্যাকশন, আর গানে হয় মানুষের রিঅ্যাকশন। লক্ষ্য করে দেখেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, লোকটা তো সকলেই চিনেন। চিনেন আপনারা? দেখছেন কোন সময়? নাম শুনছি আমরা। কি শুনছি? নাম শুনছি। ঠান্ডা ছিল না গরম ছিল? আওয়াজে বলেন, গরম না ঠান্ডা? আবু জাহেল একদিন মিটিং এর মধ্যে ভাষণ দিয়েছে, হে আমার বংশের লোকেরা, তোমাদের মধ্যে এমন কোন বীর পুরুষ আসেনি যে মুহাম্মদের মাথাটা কাটতে আমার হাতের মধ্যে আইনা দিতে পারবা? নাউজুবিল্লাহ। এ তো বিশাল বড় মিটিং, সমাবেশের মধ্যে যেই মাত্র ভাষণ দিলেন যে মুহাম্মদের গর্দান কেটে আমার সামনে আইনা দিতে পারবা, আমি তারা 100 লাল উট পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। ওই সময় লাল উটের খুব দাম ছিল। যেই মাত্র এই ভাষণ দিলেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি মুসলমান হন নাই। উনি দাঁড়াইয়া কোন নেতা সাহেব, এই কাজটা আমার দ্বারা সম্ভব। নাউজুবিল্লাহ বলে সকলে হাতের মধ্যে তালি দেয়া কো, উমর, সেই কাজটা তোমার দ্বারা সম্ভব, তুমি ছাড়া কেউ পারবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু 100 লাল উটের লোভে পড়ে তলোয়ার হাতে নিয়ে রওনা করেছে আল্লাহর রাসূলের গর্দান আনার জন্য। নাউজুবিল্লাহ বললাম।
যেই মাত্র রাস্তাতে হাঁটতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইবে, রাস্তার মধ্যে সাক্ষাৎ হয়েছে উমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে। উনি ডাক দেখে, উমর তোমার তো দেখতে খুব মেজাজ গরম লাগতেছে, কোথায় যাইতেছো? কোথায় যাইতেছি তুমি কি জানো না? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ধর্মের ভিতরে কি একটা ফেস লাগাইছে, এই জন্য সমাধা করার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে ধর্মের মধ্যে ফেস লাগাইছে না ধর্ম সংশোধন করার জন্য আসছে? আওয়াজে বলেন। তখন উমর ইবনে আব্দুল্লাহ কে, উমর তুমি যেই মুহাম্মদের মাথা কাটবার জন্য যাইতেছো, কমসে কম মুহাম্মদের বংশের লোকেরা রক্তের টাইনে হলে তার পক্ষ নিয়ে কথা বলবে। যেই মাত্র এই কথা বলছে তখন উমর রাদিয়াল্লাহু আনহু, ও আব্দুল্লাহ তোমার কথায় বুঝতেছি তুমি মনে হয় মুসলমান হয়ে গেছো। তখন বলে আগে তোমারে হত্যা করব। উমর ইবনে আব্দুল্লাহ কে, উমর আমাকে যদি তুমি হত্যা করতে চাও আমিও তোমার সঙ্গে লড়াই করব, তবে এর ফাঁকে একটা কথা শুনে রাখো, তুমি যেই মুহাম্মদকে মারতে যাইতেছো সেই মুহাম্মদের কালিমা পড়ে তোমার বোন মুসলমান হয়ে গেছে। কিতা কোন মেজাজটা সিঙ্গেল গরম? সিঙ্গেল গরম না ডবল গরম? মনে করেন যাইতেছিল বোনের, মনে করেন যে যাইতেছিল মনে করেন বিয়ানি বাজার, এখন রওনা করছে মনে করেন পশ্চিম দিকে, কিতা কোন বিবাহের দাওয়াত লয়া, বিবাহের দাওয়াত লয়া এমন রাগান্বিত হয়েছে, এখন তলোয়ার নিয়ে বোনের বাড়ি থেকে রওনা করছে। গিয়া দেখেন বোন মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, সুবহানাল্লাহ বলে লাঠিটা দর খুলছে, কুল্লা দেখেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি কোরআন তেলাওয়াত করতেছে। যেই মাত্র এই অবস্থা দেখলেন এমন রাগান্বিত হয়েছে, রাগান্বিত হইয়া এমন জুড়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এমন এক থাপ্পড় মারলেন উনার জান দিয়ে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুসলমানের রক্ত ঝরলে ইমানের পাওয়ার কমে না বাড়ে? আরো আসতে কই। লক্ষ্য করে দেখেন রাসূলের একজন সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা, কাফের অবস্থায় নাম কে ছিল? আব্দুল উজ্জা। উনি মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূল নাম দিয়েছে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নামটা বেশ সুন্দর না সুন্দর? আওয়াজে বলেন বেশ সুন্দর না সুন্দর? আজকে আমরা মুসলমান, মুসলমানের নাম শুনে হাসি উঠে, ইসলামিক কোন নাম রাখতে আমরা মন চাই না। যত হিন্দু ধর্মের নাম আছে আমরা মুসলমান রাখতে চাই, কি বলেন ঠিক কি ঠিক না? ভালো একটা নাম আমরা রাখতে চাই না, এটা হলো আমাদের মুসলমানের একটা অভ্যাস। সিন্টু নান্টু যত রকমের যেই নামের কোনো অর্থ নাই সেই নাম আমরা মুসলমান রাখতে চাই, কিন্তু ভালো একটা নাম রাখতে আমরা মুসলমান রাজি না। অথচ কিয়ামতের দিন যেই ব্যক্তির নাম আব্দুল্লাহ হবে, আব্দুল গাফফার হবে, আব্দুর রহমান হবে, আল্লাহ বলবে বান্দা তুমি দুনিয়ার মধ্যে যতই গুনাহ করেছো কিন্তু আমি আল্লাহর লজ্জা হই, তুমি যেহেতু আমি আল্লাহর নাম রাখছো এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহর নামের বরকতে তোমাকে জান্নাতের ফেরদাউসের মেহমান বানাইলাম। কিন্তু আমরা মুসলমান সুন্দর নাম রাখতে প্রস্তুত না। লক্ষ্য করে দেখেন, আমি যখন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া মাদ্রাসায় পড়তাম, এক ব্যক্তি আমাদের উস্তাদের কাছে আইছে, আইসে বলে হুজুর আমার একটা ছেলে হইছে, সুন্দর একটা নাম রেখে দিন। কি রেখে দিন? তো হুজুর কো আব্দুল্লাহ। কো না হুজুর এটা পশ্চিম পাড়া আছে। কোন পাড়া আছে? পশ্চিম পাড়া। কো আব্দুল গফফার কো দক্ষিণ পাড়া আছে। আব্দুর রহমান কো পূব পাড়া আছে। আব্দুল সাত্তার কো উত্তর পাড়া আছে। মানে হুজুরে জিরা কো হিডা হের কাছে ভালো, দক্ষিণ পাড়া আছে, উত্তর পাড়া আছে, পূব পাড়া আছে, পশ্চিম পাড়া আছে। শেষে হুজুরে কথা হলো কুত্তার বাচ্চারা খেলো। কিরা খেলাম? কুত্তার বাচ্চারা খেলো। এটা তো কোনো পাড়ার মধ্যে নাই। এই অবস্থা আমাদের। আমরা মুসলমান সুন্দর নাম রাখতে চাই না। তো বলতেছিলাম ওই সাহাবী মুসলমান হওয়ার পর আল্লাহ রাসূল নাম দিয়েছে কি? আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হলেন, উনি যখন মুসলমান হওয়ার পর বাড়িতে গেলেন, উনার চাচাকে আব্দুল্লাহ আমি শুনছি তুমি নাকি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো। বলে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। তখন আব্দুল উজ্জা তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার আব্বার যে সমস্ত সম্পত্তি আছে এক টুকরো পাইবা। যদি মুহাম্মদের কালিমা ত্যাগ না করো তাহলে তোমার আব্বার সম্পত্তি এক টুকরো পাইবা না। যেই মাত্র এই কথা বললেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু চাচা সম্পত্তি
সম্পত্তি কেন আল্লাহর কসম করে বলি আমার জীবনে যদি দিতে হয় আমি আল্লাহর কসম করে বলি আমি দিতে প্রস্তুত এরপরে মুহাম্মদের কালিমা ছাড়ব এর নাম হলো আশিকে রাসূল আর আমরা হলাম আশিকে জিলাপি জিলাপি খাওয়ার আশিক যাক যেই কথাটা বলতেছিলাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বললেন আব্দুল্লাহ তুমি যদি মুহাম্মদের কালিমা ত্যাগ না করো তাহলে তোমার আব্বার সম্পত্তি থেকে এক টুকরা পাইবা না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে চাচা সম্পত্তি কেন আমার জীবনও যদি চলে যায় এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা ছাড়তে পারবো না তখন কো আব্দুল উজ্জা তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো তাহলে তোমার শরীরের মধ্যে যে সমস্ত পোশাক আছে সেই পোশাক খুলে রেখে আমার সামনে থেকে বাড়ি থেকে বের হয়ে যাও নাউজুবিল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সমস্ত পোশাকগুলি তার চাচার সামনে রেখে লজ্জাস্থানে রাখার মতো পোশাক রেখে গভীর রজনীতে খনখনে শীতের ভিতরে ডাইরেক্ট আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ বলে হুজুর এগো আল্লাহর নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি সজাগ আসেননি তাড়াতাড়ি ঘর থেকে বের হন আল্লাহ নবী বলেন কে রে এত গভীর রজনীতে আমাকে ডাকতেছো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আল্লাহর রাসূল বলেন তুমি কোন আব্দুল্লাহ আমার সাহাবী তো আব্দুল্লাহ অনেক আছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নাম ছিল আব্দুল উজ্জা আমি কালিমা গ্রহণ করার পর আপনি আমার নাম দিয়েছেন আব্দুল্লাহ আমি ওই সাহাবী আব্দুল্লাহ আপনার দরবারে আসলাম আল্লাহর রাসূল যেই মাত্র দরজা খুললেন তাকাইয়া দেখে আব্দুল্লাহর শরীরের মধ্যে কোনো প্রকার কোনো কাপড় নাই আল্লাহর রাসূল ডাক দিয়া বলে আব্দুল্লাহ রে তোমার আব্বা না অনেক বড় বড় লোক তোমার এই অবস্থা কেন বলে ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমি কালিমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে বস্ত্রহীন অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে ওগো নবীজি আমি কালিমা গ্রহণ করার কারণে আমার চাচা আমাকে সম্পত্তি দিবে দূরের কথা আমার শরীরের মধ্যে যে সমস্ত কাপড় ছিল কাপড়গুলি রেখে আমাকে বাড়ি থেকে বস্ত্রহীন অবস্থায় বের করে দিলেন আল্লাহর রাসূল বলে আব্দুল্লাহ নাও আমার চাদরখানা নিয়ে তোমার সমস্ত শরীর রাখো সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল কো আব্দুল্লাহ তুমি না ইসলামের জন্য অনেক কিছু ত্যাগ করেছো ও আব্দুল্লাহ তুমি আমি নবীর কাছে বলো তোমার কি কোনো সওয়াব পাওয়ার আছে আমি আবেদন পূর্ণ করব আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কো ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আমার কোনো সওয়াব পাওয়ার নাই তবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন মহান আল্লাহ যেন আমাকে শহীদি মর্যাদা নসিব করে সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ রাসূল দোয়া করলেন ওই সাহাবী এক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন কিন্তু শহীদ হতে পারে নাই রাস্তা দিয়ে আসার সময় অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাসূল তখন আদেশ করলেন হে আমার সাহাবায়ে কেরাম যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে সেও শহীদের সওয়াব পাইবে সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবায়ে কেরাম আমার ওই সাহাবীর কাফন দাফনের ব্যবস্থা করো লাশ যখন কবরের মধ্যে নিয়ে গেলেন আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবায়ে কেরাম আমার সাহাবী আব্দুল্লাহ লাশটা আমার হাতের মধ্যে দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাসূল লাশটা হাতের মধ্যে নিয়ে বলে আল্লাহ আমি আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি আল্লাহ আপনিও রাজি হয়ে যান যেই মাত্র আল্লাহ রাসূল এই দোয়া করলেন সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু উনি জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে আর বলে আব্দুল্লাহ রে তোর জীবন বড় ধন্য হয়ে গেছে যেখানে আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমি আমার সাহাবীর প্রতি সন্তুষ্ট আল্লাহ আপনিও সন্তুষ্ট হয়ে যান হে সাহাবী আব্দুল্লাহ সেই লাশটা তোর না হয়ে যদি আমি সাদ ইবনে আবি ওয়াক্কাসের লাশ হতো আমার জীবন বড় ধন্য ছিল সুবহানাল্লাহ বলেন তাহলে যেই কথাটা বলতেছিলাম মুসলমানের ঈমান এমন যত ফার দিব তত ঈমানের পাওয়ার বাড়ে লক্ষ্য করে দেখেন যেই কথাটা বলতেছিলাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু থাপ্পড় মারলেন উনার জান দিয়ে রক্ত জমিনের মধ্যে পড়তেছে মনে আছে নি কথাটা মনে আছে নি
তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ও ভাই উমর, তুমি যেই বাপের ছেলে আমি সেই বাপেরই মেয়ে। কি বলেন, ঠিক কি ঠিক না? তুমি যদি আমাকে আঘাত করো আমিও তোমার প্রতি পাল্টা আঘাত করব। তখন উমর রাদিয়াল্লাহু আনহু, তুই আমার কেমন বোন, ইয়ে তো মারলাম, ইয়ার পরে বলতেছস মুহাম্মদের ধর্ম ত্যাগ করতে না। তখন শেষ পর্যায়ে বলতেছে, বোন আমি যখন ঘরের ভিতরে ঢুকছিলাম তখন গুনগুন শুনে কি যেন মধুর তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইছিলাম। সুবহানাল্লাহ বলে। তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে, ভাই আমরা তেলাওয়াত করেছিলাম, আমি তেলাওয়াত করেছিলাম আমার মহান আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলে। তখন বলে, বোন আমাকে দেও আমি দেখি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, কোরআন শরীফ এমন এক কিতাব, সেই কিতাব নাপাক অবস্থায় স্পর্শ করা যায় না। তখন বলে, কি করতে হবে? বলে, গোসল করতে হবে, উযু করতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু গোসল করলেন, উযু করলেন। উযু করার পর যেই মাত্র কোরআন শরীফটা হাতের মধ্যে নিয়ে সরাইলেন, যেই সূরাটা বের হলেন ওই সূরাটার নাম হলো সূরা তাহা। উনি যেই মাত্র তেলাওয়াত শুরু করে দিলেন, উমর রাদিয়াল্লাহু আনহু এখন কাঁপতে শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন। কাঁপতেছে আর তেলাওয়াত করতেছে। যেই পর্যায়ে যখন উনি কাঁপতে শুরু করলেন, এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলে, হে বোন ফাতেমা, তুমি মহান আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছিলে আমার কাছে এত মধুর লেগেছে, এই জন্য আমি চাইছিলাম একটু তেলাওয়াত করার জন্য। কিন্তু ফাতেমা রে, আমার দিল পরিবর্তন হয়ে গেছে। এই কোরআন কোনোদিন মিথ্যা কোরআন হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। হে বোন ফাতেমা, এই কোরআন যার উপর নাজিল হয়েছে উনিও মিথ্যা নবী হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওরে বোন ফাতেমা, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আল্লাহ রাসূলের দরবারে যখন নিয়ে গেলেন, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি বুঝতে পারি নাই আবু জেহেলের ঘোষণা শুনে 100 লাল উটের লোভে পড়ে আমি তলোয়ার নিয়ে আপনাকে হত্যা করার জন্য আসছিলাম নবী গো। কিন্তু মহান আল্লাহর কোরআন আমার দিল পরিবর্তন করে দিয়েছে, আমার দিল চেঞ্জ করে দিয়েছে। ওগো নবীজি, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে কালিমা পড়াইয়া দেন, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। তাহলে কিসের মাধ্যমে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই জন্য বলতেছিলাম কোরআন তেলাওয়াতে হয় মানুষের অ্যাকশন আর গানে হয় মানুষের রিঅ্যাকশন। কিন্তু আজকে আমরা মুসলমান কোরআন তেলাওয়াত করতে রাজি না। এমনও যুবক ভাইরা আছে দেখবেন তো রাত্রে ঘুমাইলে গানটা বালিশের নিচে দিয়ে গান চালু করে ঘুমা। আছে কি আছে না? ও যুবক, একটু চিন্তা করে দেখো, কেন আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে? আল্লাহ কি আমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করছে? কি বলেন, অনর্থক? আজকে যদি আমরা মুসলমান বুঝতাম কেন আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে নাজিল করছে, সেই কথা যদি আমরা বুঝতাম, তাহলে আজকে আমরা গুনার কাজ করতাম না। আপনাকে তো ঘুমাইতেছেন নাকি? আজকে যদি আমরা মুসলমান বুঝতাম আমি কি, আমাকে কেন আল্লাহ দুনিয়ার মধ্যে নাজিল করেছেন, কেন আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, তাহলে আমরা মুসলমান সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। আসতে কোন ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতাম না, কিন্তু আমি আল্লাহ এই কারণে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? কিন্তু আমরা মুসলমান গোলামি করতে চাই না। তবে হ্যাঁ, একদল মুসলমান, নামদারি একদল মুসলমান আছে যারা আল্লাহর গোলামি করতে চাইলে বাবা ল্যাংটাসার গোলামি করে। আসছে কোনটি? কি বলে, আছে কি আছে না? আল্লাহর কাছে সন্তান চান, বাবা ল্যাংটাসার কাছে গিয়ে সন্তান চান। মানুষের বিবেক এত নিচু হয়ে গেছে। আরে তোরে যাই আল্লাহ সৃষ্টি করেছে, তুই জীবন বান্দা, তুই যার কাছে ছেলে চাইতেছ সেও তো তোর মধ্যে একজন বান্দা। কি বলেন, ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, ও আবুদুল্লাহ, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহর ইবাদত করো। কিন্তু আমরা মুসলমান আল্লাহর ইবাদত না করে বাবা ল্যাংটাসার কাছে গিয়ে সন্তান চাই।
কি বলেন, আছে কি আছে না? আচ্ছা বলেন, ল্যাংটার ক্ষমতা আছে সন্তান দেওয়া? আছে? নাউজুবিল্লাহ। আমার চোখের দেখা, বুঝছেন, আমাদের নাসিরনগর থানা একটা মাজার আছে, মিরান সাতাতারি। উনার শাগরিদ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, ওই লাশ, ওই শাগরিদের লাশ যখন দোয়াইতে নিলেন, তখন কিছু কিছু সংখ্যক মহিলা যাদের সন্তান হয় না, ওই বাবার লাশের পানিটা আইন না পেটের মধ্যে মরাইতেছে। আচ্ছা বলেন, একটা লোক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তখন লোকটা ফাঁক থাকে না নাফাক থাকে? জোরে বলেন। যখন তার দৌত করে, তখন তার পানি কি ফাঁক না নাফাক? এই নাফাক পানিটা পেটের মধ্যে মরা। বাবা বলে সন্তান দিব, নাউজুবিল্লাহ বলে। সন্তান দেওয়ার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু আমরা মুসলমান এমন নিচু হয়ে গেছি, আজকে কোরআন শিক্ষা না থাকার কারণে কোনটা হক কোনটা বাতিল সেটা আমরা যাচাই করতে পারি না। কেবল আছে কি আছে না? অথচ 2 রাকাত নফল নামাজ পড়ে যদি প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ে, যখন আল্লাহর কাছে কান্ত, আল্লাহ আমার গর্ভে সন্তান হই না, ও আল্লাহ আপনি ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে সন্তানের ব্যবস্থা করতে পারেন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন, আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কি পারে না? কিন্তু বাবা ল্যাংটার কাছে গিয়া, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তুমি যতই গুনার কাজ করো আল্লাহ ইচ্ছা করলে maaf করে দিতে পারেন, কিন্তু বান্দা তুমি যখন শিরক গুনাহ করবা, আল্লাহ জিন্দেগি তো maaf। এখন যে বাবা ল্যাংটার কাছে গিয়া সন্তান চাইলো, শিরক করছিনি? আওয়াজে বলেন শিরক করছিনি? এরপরে দেখবেন কত মজার গান গা, কইতাম নি? সবাই কোনা কইতা, ও বাবা ল্যাংটা তুমি আমার ভরসা। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের ভরসা কে? আওয়াজে বলেন কে? কিন্তু হেরা কি দেখো, বাবা ল্যাংটা এর ভরসা। ও বাবা ল্যাংটা তুমি আমার ভরসা, কইর না নৈরসা ডাকি তোমারে। জোরে নাউজুবিল্লাহ বলেন। আমরা মুসলমান একমাত্র আল্লাহর উপরে ভরসা করব, কিন্তু এমন নাফরমান বান্দা হে বলে বাবা ল্যাংটা বলে এর ভরসা। নাউজুবিল্লাহ বলেন। এমন মুসলমান আছে কি আছে না? আপনাদের এলাকাত না থাকলেও আমাদের এলাকার মধ্যে আছে। এরপর আবার কি দেখো, ও ল্যাংটা বাবা, ও বাবা আমার হইয়া গো কান্ডারি। বাবা বলে কান্ডারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও বাবা ল্যাংটা, ও ল্যাংটা আমার হইয়া গো কান্ডারি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি একটু চিন্তা করে দেখো, কেন আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম। আজকে আমরা মুসলমান যদি সেই কথাটা বুঝতাম, কেন আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন, তাহলে আজকে আমরা গুনার কাজ করতাম, সুদ খাইতাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। তাহলে যে কথাটা বলতেছিলাম, কোরআন এমন এক কিতাব যা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশ্ব নবীর উপর নাজিল করেছে, কিন্তু আমরা মুসলমান এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর উসিলায় আল্লাহ কিয়ামতের দিন অসংখ্য অগণিত উম্মতকে বিনা হিসেবে জান্নাতের মালিক বানাইয়া দিবে। সেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছে, কিন্তু আজকে আমরা মুসলমান, কোরআনের কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, কোরআন লাঞ্ছিত আর অপমানিত। মানুষের প্রত্যেকের ঘরের মধ্যে একটা কোরআন শরীফ আছে, আবার একটা টেলিভিশনও আছে। আছে কি আছে না? কিন্তু দেখবেন টেলিভিশনে কিন্তু একটা কভার আছে। আছে কি আছে না? কিন্তু মহান আল্লাহর কোরআনে একটা গিলাফ নাই, এমনও কোরআন শরীফ মানুষের ঘরের মধ্যে আছে। আছে কি আছে না? ও মুসলমান, যেই কোরআন কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে, আজকে আমরা মুসলমান কোরআন শরীফের জন্য একটা 10 টাকা দামের একটা গিলাফ বানাইতে পারি না, তাহলে কোরআন কিভাবে আমাদেরকে সুপারিশ করবে? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের দিন কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। কোরআন হলো আমাদের কাছে আমানত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজকে বলবে, হে লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কোরআনকে আমানত রাখছিলাম, আজকে কোরআনের আমানতের হিসাব দাও। কি দাও? কোরআন বলবে, লৌহে মাহফুজ বলবে, আল্লাহ
আমার কাছ থেকে তো জিব্রাইল নিয়ে গেছে। কে নিয়ে গেছে? জিব্রাইল নিয়ে গেছে। আল্লাহ বলবে ও জিব্রাইল, তুমি নাকি লৌহে মাহফুজের কাছ থেকে কোরআন নিয়ে গেছো, আজকে কোরআনের আমানতের হিসাব দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আল্লাহ, গোটা 23 বছর সময় লাগাইয়া তোমার বন্ধুর সিনার মধ্যে রেখে আসছিলাম। কার সিনার মধ্যে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে বিশ্বনবী, আপনার কাছে নাকি কোরআন দেয়া আসছিল, আমানত দেয়া গিয়েছিল জিব্রাইল, আজকে কোরআনের আমানতের হিসাব দিন। আল্লাহ রাসূল বলবে আল্লাহ, বিদায় হজের বাসরে 100 লক্ষ সাহাবীর কাছে তোমার কোরআনকে আমানত রেখে আসছিলাম, উম্মতে মুহাম্মদের কাছে কোরআনকে আমানত রেখে আসছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমরা মোল্লারা সহকারে আল্লাহ বলবে, হে উম্মতে মুহাম্মদী, সকলে লাইনের মধ্যে দাঁড়াও। কোথায় দাঁড়াও? হাসরের ময়দানে লাইন দিয়ে দাঁড় করো। কি বলেন? তখন উপায় থাকবো নি? উপায় থাকবো? আমরা কোরআনের আমানতের হিসাব দেওয়া সম্ভব? কি বলেন সম্ভব? আল্লাহ রাসূল তাকাইয়া দেখে যেই অবস্থা শুরু হইছে, প্রত্যেকের লোহার শিকল দিয়ে বাঁধতেছে, তখন আল্লাহর রাসূল চিৎকার মেরে কাঁদবে, সুবহানাল্লাহ বলেন। প্রভু, আয় আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে দেওয়ার আগে আমাকে একটু সময় দিন। ওগো নবীজি, আপনি কি করবেন? আমি আদম নবীর কাছে যাব। জান সময় দিলাম। আল্লাহ নবী আদম নবীর কাছে গিয়া বলবে, ও আদম বাবা, আসেন না, আপনার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করি। সুবহানাল্লাহ বলেন। হে আদম বাবা, আপনি আমার সাথে আসুন, দুইজনে মিলে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করব। হে আদম নবী, আপনি গিয়া বলবেন, আল্লাহ, আপনি আমার সন্তানগুলোকে মাফ করে দেন। আমি বলবো, আল্লাহ, আপনি আমার উম্মতগুলোকে। কথা কয়টা? জোরে বলুন, কথা কয়টা? কথা দুইটা হলো, জায়গা করা একটাই। জায়গা কয়টা? হে আল্লাহ, আমার উম্মতগুলোকে মাফ করে দিন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও বিশ্বনবী, আমার পক্ষে সম্ভব। আপনারা মনে আমার কথা বুঝতেছেন না? এটা আওয়াজ দিয়ে কথা বলেন, আমার পক্ষে সম্ভব। যেই মাত্র আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এগো বিশ্বনবী, আমার পক্ষে সম্ভব না, আপনি আমার কাছ থেকে চলে যান। আদম নবী ঈসা নবীর কাছে গিয়া বলবে, ঈসা নবী গো, আসেন না, আমার সন্তান, আমার উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওগো বিশ্বনবী, আমি পারবো না, আপনি আমার কাছ থেকে চলে যান। আল্লাহ নবী, বিশ্বনবী, উনি সাজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো, আমার উম্মতের কি উপায় হবে? সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র আল্লাহ রাসূল সাজদায় পড়ে কাঁদবে আর আল্লাহ, আমার উম্মতের কি ব্যবস্থা হবে, আমার উম্মতের কি উপায় হবে, তখন আল্লাহ বলবে, ওগো নবীজি, আপনি চিৎকার মেরে কাঁদবেন না। আপনি দুনিয়ার মধ্যে অনেক কান্নাকাটি করেছেন, আজকে কান্নার জায়গা নয়। ওগো নবীজি, আপনি একটু ধৈর্য ধরেন। আমি আল্লাহ আজকে কোরআনের উপর দায়িত্ব দিলাম, কোরআন যার পক্ষে সুপারিশ করবে, আমি আল্লাহ আজকে তাকে জান্নাতের ব্যবস্থা করব। তাহলে কোরআনকে মহব্বত করলে তুই আমাদের পক্ষে সুপারিশ। তখন কোরআন বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আব্দুর রহমান আমার খুব ভালোবাসতো, খুব মহব্বত করতো, আল্লাহ, আপনি আব্দুর রহমানকে জান্নাতের ব্যবস্থা। তখন আল্লাহ বলবে, কোরআন রে, তুমি যার পক্ষে সুপারিশ করতেছো, আব্দুর রহমানের বিরুদ্ধে 50টা মামলা আছে। কটা মামলা? সুদ খাইতে, ঘুষ খাইতে, মিথ্যা কথা কইতে, চুরি করতে, 50টা মামলা আছে। কটা মামলা আছে? 50টা মামলা আছে। ও কোরআন, আব্দুর রহমানকে জান্নাত দেওয়া সম্ভব? তখন কোরআন বলবে, আল্লাহ, যদি সম্ভব না হয় তাহলে আপনি আমারে অস্বীকার করেন, আমি আপনার কোরআন না। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ বলবে, কোরআন রে, তুই যে আমার কালাম, আমি তো অস্বীকার করতে পারি না। যা, আমি আল্লাহ আজকে তোমাকে অনুমতি দিলাম, আব্দুর রহমান রে তুমি জান্নাতে প্রবেশ করো। এত আসতে বুঝি? সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ার আমার, কোরআন যদি আমাদের পক্ষে সুপারিশ করে, তাহলে তো কোরআনকে মহব্বত করতে হবে। কি বলেন? ঠিক কি ঠিক না? যদি মহব্বত না করি,
যদি ভালো না বাসি তাহলে কোরআন কি আমাদের পক্ষে সুপারিশ করবে? এই জন্য আল্লাহ বলে আর রহমান, যার অর্থ হলো দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি হলে তোমাদের মহান আল্লাহ। এই জন্য ভাইয়ার আমার, ভাই দেখেন মাহফিল প্রত্যেক দিন দেওয়া সম্ভব না, বছরে একদিন মাহফিল করা। কই দিন মাহফিল করা কি লিগা? যাতে মানুষ একটু বালা হয়, কি হয়, হেদায়েতের পথে আসে। কিন্তু আজকে মুসলমান এমন হয়েছি, আল্লাহ বছরে একদিন মাহফিল, সেই মাহফিলে আসার মতো আমরা সময় নাই। আসলে আমার বিষয় ছিল নামাজ বিষয়ে, কিন্তু দেখলাম অনেক বক্তা নামাজ সম্পর্কে ওয়াজ করছে। এই জন্য আমি নামাজের ধারে কাছে না গিয়া সূরা রহমানের তাফসীর করলাম। এই জন্য বাইরে মধ্যে ছিলাম। দেখেন মাহফিল প্রত্যেক দিন করা সম্ভব, বছরে একদিন মাহফিল করা হয়, যাতে মানুষ দিনের পথে আসে, আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। কিন্তু আমরা মুসলমান এমন হয়ে গেছি, মুয়াজ্জিন যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বালা, আর আমরা মুসলমান কই নামাজ হইতে ঘুম বালা। কিতা কোন আছে কি আছে না? ফজর সময় মুয়াজ্জিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বালা। দেখা যায় ফজরের সময় লেপ ছিল তার ফাওয়ার নিচে, এখন আযান শুননা লেপ দিছে তার সমস্ত শরীরে। আছে কি আছে না? ও ভাইরা একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু একদিন ছিলাম না, এখন আছে, আবার থাকবো না। কি বলেন? আচ্ছা বলেন তো দেখি, আমরা কি মরে যাব না মরে যাচ্ছি? মরে যাব না মরে যাচ্ছি? কথা মনে বুঝতেছেন না? আমরা কি মরে যাব না মরে যাইতেছি? মরে যাইতেছি। কেমনে দেখেন, আমি ছোট ছিলাম, ঠিক না? আমরা ছোট ছিলাম, এখন বড় হয়েছি, 2 দিন পরে বুড়াও মু, এর পরে কই বড় যাবো? তাহলে আমরা কি মরে যাব না মরে যাইতেছি? এই জন্য ভাই একটু চিন্তা করে দেখেন, কেন আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন? বাইরে একদিন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, মসজিদের মাইক দিয়ে ফজরের সময় ঘোষণা হবে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি বলেন, ঠিক কি ঠিক? এই জন্য ভাই আমার কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, জীবনটাকে এমন ভাবে কাজে লাগাও যাতে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে লোকেরা আফসোস করে, আহারে আব্দুর রহমান যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আহারে লোকটা খুব ভালো লোক ছিল। কি বলেন, এমন লোক আছে না? যখন এলাকার কোন একজন ভালো লোক 5 ওয়াক্ত নামাজি, রাসূলের সুন্নাত পরিপূর্ণ আমল করছে, ওই লোকটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, যখন মাইক দিয়া অ্যানাউন্স করে যে আব্দুর রহমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তখন লোকেরা কয়, আহারে লোকটা খুব ভালো ছিল। আছে কি আছে না? আর যখন কোন সুদখোর ঘুষখোর মারা যায়, তখন আল্লাহ এ মরছে ভালো হইছে, একটা বদদশা ছিল। কি বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য কই বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জীবনটাকে এমন ভাবে গঠন করো, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে হাসতে হাসতে বিদায় যেন হতে পারো। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। যখন তুমি সুদ খাইবে ঘুষ খাইবে, যখন তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা, তখন তুমি কানবা আর লোকেরা হাসবো। কি কোন ঠিক কি ঠিক না? এই জন্য বার আমার একদিন ছিলাম না, এখন আছে, আবার থাকবো না। এই জন্য খুবই সুন্দর ভাষায় বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না কেউ বেশিক্ষণ। ঠিক কি ঠিক না? এই বাড়ির মধ্যে আমার বড় আব্বা বাস করতো, আজকে দুনিয়ার মধ্যে, আমার দাদা বাস করতো, আজকে দুনিয়ার মধ্যে নাই। এই জন্য ভাই কোন দিন যেন আজরের তাফা মারে, কোন দিন যেন আমি আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে নিজেকে ঠিক করার দরকার আছে কি আছে না? নামাজ ছাইরা না পয়রা, দাড়ি রাখে না খাইটা, দাড়ির কথা কইলে তো হুজুর এটা ভালো না। কি কোন ঠিক কি ঠিক না? যদি দাড়ির পক্ষে ওয়াজ করি মোল্লা এটা ভালো না। বাইরে দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যাইবেন, যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ যখন মানুষ যখন আপনাকে কবর করে, যখন দাফন করার পর যখন আসবে, ফেরেশতারা যখন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা বলবে, ফেরেশতারা দাঁড়িয়ে দিয়ে কি বলবে, যেটা আশিকে রাসূল না আশিকে বেবস। কি কয়? এই জন্য দাড়ি রাখার দরকার আছে কি আছে না?
আজকে মুসলমান দেখা যায় দাড়ির মধ্যে খুর লাগা। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি দাড়ির মধ্যে খুর লাগাইবে সে যেন আমার কলজার মধ্যে খুর লাগাইলো। তাহলে একটু চিন্তা করে দেখেন 24 ঘন্টা কিন্তু আমরা কবিরা গুনাহ করতেছি। যারা 24 ঘন্টা দাড়ির মধ্যে খুর লাগায় হ্যাঁ কিন্তু 24 ঘন্টাই কবিরা গুনাহ। এই জন্য ভাই দেখেন একদিন ছিলাম না, এখন থাকবো না, এখন আছে আবার থাকবো না, কোন দিন যেন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এই জন্য জীবনটাকে এমন ভাবে পরিচালনা করি আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন সেই কথা দিকে আমরা একটু ভাবি। ও ভাই যখন আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বাইরে যদি আমি আপনি নেককার হয়ে থাকি লোকেরা আমার জন্য আফসোস করবে আর প্রত্যেকদিন দোয়া করবে। আর যদি নাফরমান হয়ে থাকি মরার পরে যখন মাটি দিয়ে আইবো জিন্দেগি চলে যাইবো, এরপরে একদিনও আপনার নাম স্মরণ করতো না। মা কি দেখুন ঠিক কি ঠিক না? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ইযা মাতাল ইনসান, যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায় মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3 প্রকার আমল বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলেন। কয় প্রকার আমল? 3 প্রকার আমল বন্ধ হয় না। 1 নম্বর হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহ রাসূল বলেন সদকা জারিয়া আমল বন্ধ। সদকা জারিয়া আমল কি? তা মনে করেন আজকের মাহফিলের মধ্যে আপনি 50 টাকা মাহফিলে দিয়ে গেলেন, দেওয়ার পর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহ রাসূল বলেন সেই 50 টাকার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরের মধ্যে জারি থাকবে। এত আসছে সুবহানাল্লাহ। এটা কি দেখো সদকা জারিয়ার সওয়াব। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি। 2 নম্বর হলো আল্লাহ রাসূল বলেন এমন ইলম যা মানুষের উপকারে আসে। কি আসে? মনে করেন আপনি একজন ছেলেকে আলেম বানাইলেন, আপনি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, মনে করেন আপনি আলেম, আপনি যখন একটা মাদ্রাসার মধ্যে পড়াইবেন আর 10টা আলেম আপনি দুনিয়ার মধ্যে তৈরি করে গেলেন, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে ওই 10টা আলেম যখন আরো 10টা আলেম বানাইবে, ওই 10টা আলেম যখন আমল করবে সেই আমলের সওয়াবটা আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 3 নম্বর হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। 3 নম্বর হলো নেককার সন্তান। কি সন্তান? মনে করেন আপনার একজন ছেলেকে মাদ্রাসার মধ্যে ভর্তি করলেন, ভর্তি করার পর আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পর আপনার ছেলে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহর দরবারে কান্দে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে যখন আপনার জন্য দোয়া করে আল্লাহর রাসূল বলেন কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সেই সওয়াব জারি থাকে। সুবহানাল্লাহ। তাহলে এমন নেককার ছেলে দুনিয়ার মধ্যে তৈরি করে যাওয়ার প্রয়োজন আছে কি আছে না? কিন্তু আমরা মুসলমান মনে করি তো মাদ্রাসার মধ্যে পড়ামু, মাদ্রাসার মধ্যে পড়াইলে আলেম হইব, আলেম হলে 5,000 টাকা বেতন। কি কোন এমন মুসলমান আছে না? অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে একজন আলেম তৈরি করে যাবে, কিয়ামতের দিন ওই আলেমের আব্বা আম্মাকে নূরের তৈরি তাজ পরানো হইবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যখন একটা লোকের সাকরাত শুরু হয়ে যায়, মরণের কষ্ট শুরু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই সময় যখন তার ছেলে অথবা নাতি যখন তার মাতার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন কোরআন তেলাওয়াতের বরকতে ওই লোকটার সাকরাতের কষ্ট একেবারে হালকা করিয়া দেয়। তাহলে কিসের বিনিময়? নেককার সন্তানের বিনিময়। এই জন্য ভাই আর আমার দেখেন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব এটা নিশ্চিত, তবে আমি একটা ওয়াদা করি যাতে যার সন্তান আছে যার নাতি আছে কমসে কম ওয়াদা করি আল্লাহ আমার সেই নাতিটাকে আমার সেই ছেলেটাকে ওই মাদ্রাসার মধ্যে ভর্তি করব, হাফেজ বানাইবো, আলেম বানাইবো, যাতে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার জন্য দোয়া করতে পারি। সকলে ওয়াদা করেন।